হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল। আজ সানডে সকালে একটা ফ্রেশ মর্নিংয়ে ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বেশ কয়েকদিন ছোট ছোট রিজনের জন্য ব্লগ সেইভাবে করা হয়নি, তো আজকে ভাবলাম যে সময় আছে একটু হাতে, আর তোমাদের সাথে কিছুটা গল্প করি, আর আজকের দিনটা কিভাবে কি কাটাচ্ছি না কাটাচ্ছি ছুটির একটা দিন তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখতে পাচ্ছ একদম চপচপে চুল, প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ এইরকমভাবে ক্যামেরার সামনে আসাটা হয়তো উচিত না, বাট কি করব, এত কেমিক্যাল ইউজ করেছি যে হেয়ারের খুব খারাপ অবস্থা। তো যা হেয়ার ফল হচ্ছে, তো চলে গেছি আবার সেই ছোটোবেলার দিনগুলোতে, যখন রাত্রেবেলা করে চপচপে করে তেল দিয়ে পরের দিন শ্যাম্পু করতাম। তো সেই রকমই আজকে যেহেতু সানডে করতে পারবো শ্যাম্পু ভালো করে, তো কালকে রাত্রেবেলা ভালো করে তেল দিয়ে ঘুমিয়েছিলাম, আর সেই জন্য দেখতে পাচ্ছ মুখ চোখ যথেষ্ট ফ্রেশ। দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ আমরা লেট রাইজার। তো যাই হোক, সবটাই হয়েছে। আপাতত ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম সেটাও। আর এখন টুকটাক কিছু কাজ আছে ঘরে, সেগুলো তো করবই, কারণ সানডে মানেই ঘর পরিষ্কার করার, ঘরে ছোটোখাটো কাজ সেগুলো করে নেওয়া। তার কারণ সারা সপ্তাহ সেইভাবে করা হয় না। চেষ্টা করি যেখানকার জিনিস সেখানেই রাখবো, তাহলে অতটা অগোছালো হবে না। তো সেরকমই চেষ্টা থাকে, তবে একটু ধুলো বা কিছু তো পড়েই, সেই ফাস্টিংগুলো সানডে ছাড়া একদম পসিবল হয় না অফিসিয়াল ডেতে। তো সেই জন্যই সেগুলো করছিলাম, করার মাঝখানেই ভাবলাম যে ভিডিওটা এবার স্টার্ট করি। তো করতে করতে তোমাদের সাথে গল্পটা কন্টিনিউ করতেও থাকবো। আর বিকেলবেলা আজকে বাড়ি যাব না আর, কারণ কালকে অলরেডি বাড়ি থেকে ঘুরে চলে আসা হয়ে গেছে। তো সেই জন্য আজকে একটা সিনেমা দেখতে যাব ভেবেছি। তো তোমাদেরকে প্রত্যেকবারই আমি যাওয়ার আগে কিছুই বলি না, আমি বলি চলো আমার সাথে যাবে, তারপর সেখানে গিয়ে জানতে পারবে। তো ভাবলাম অত রাগঢাক না করে বলেই দিই, কালকে মুভিটা খুব ভালো হয়েছে শুনছি, রিভিউ খুব ভালো। তো সেই জন্য বুক মাই শো থেকে টিকিট বুক করে নিয়েছি, সেটাই দেখতে যাব। সানডে লাঞ্চ টাঞ্চ করে যেরকম যাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে, মুভি রিভিউ সবটাই থাকবে ব্লগে, স্কিপ না করে দেখতে থেকো। যেরকম তোমাদেরকে বললাম আর কি, এই ফাস্টিংয়ের কাজগুলো, এগুলো তো সারা সপ্তাহ করা হয় না। তো সেই জন্য রবিবারের দিনটাই আমরা বেছে নিই। তো ডাস্টিং করার জন্য দেবজিৎ গেছে এখন জিমে, তো এই টাইমটা আমি ফাঁকা পাই। সেই জন্য চেষ্টা করি যে ও জিম থেকে আসার আগে আমি এই সমস্ত কাজকর্মগুলো করে নিয়ে দেন স্নানে যাব, তাহলে ঘরদোর একদম পরিষ্কার হয়ে যাবে। একজন দিদি আছে যে শুধুমাত্র আমাদের ঘরটরগুলো মুছে দিয়ে যায়, বাকি আর কোনো কাজ তাকে দিয়ে করানো হয় না, বাকি কাজ আমরা নিজেরাই ভাগাভাগি করে নিই। আর এই ফটোটা আমাদের বিয়ের আগে ড্রেসিং টেবিলে সেই প্রথম থেকেই ছিল। তো এইগুলো আর কি, এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে গল্প করতে করতে তোমাদের সাথে কাজ করার ইচ্ছে। তবে চেষ্টা করছি যতটা, এইভাবে একটু শুকনো একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি ফার্স্টে সব জায়গাগুলো, তারপরে একটু কোলিন দিয়ে পুরোটা পরিষ্কার করব। জানলা খুললেই কেন জানি না এত ধুলোর রাশ কোত্থেকে আসে, প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করে দেওয়ার পরও এত 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 ধুলো। মনে হয় ডেইলি পরিষ্কার করতে পারলে তবে যদি একটু ধুলোগুলো কমে, আর ধুলো পড়ে থাকলে দেখতে অনেকটা খারাপই লাগে। আর এই ঘরটাতে সেই রকম আলো হয় না বলে যখনই কাজ করতে যাই না কেন, আমাকে সকালবেলা হলেও লাইট ফাইট জ্বালিয়ে কাজ করতে হয়, খুবই অন্ধকার। আর এই গণেশটা আমি ওকে একবার বার্থডেতে দিয়েছিলাম। দেখো, এটা কিন্তু একটা ফ্লাওয়ার ভাস, গণেশের মূর্তি করা, বেশ পছন্দ হয়েছিল, উইথ ফ্লাওয়ার রাখা আছে, দেখতে বেশ ভালো লাগে। এটা আমার ড্রেসিং টেবিলে একদম ফার্স্ট থেকেই রয়েছে, যবে থেকে ড্রেসিং টেবিল হয়েছে তবে থেকে। এবার চলে এসেছি রান্নাঘরে, শেষ পর্যন্ত গ্যাসটা মোটামুটি মুছে পরিষ্কার করতে পারলেই এবার স্নানে ঢুকতে পারবো। তো গ্যাস মোছাটা মোটামুটি আমার রোজকার কাজের মধ্যেই একটা কাজ, কিন্তু সানডে করে চেষ্টা করি আর একটু ভালো করে পরিষ্কার করা, কারণ রোজ তো মোটামুটি যা হোক করে একটা পুছে দিই। এই জায়গাটায় দুধ বা কিছু একটা পড়ে এরকম হয়ে গেছে, সাথে সাথে মুছে নি বলে কেমন একটা দাগ হয়ে গেছে। তো চেষ্টা করি যে পরিষ্কার করে রাখার, আর রোজ খুব ভালো করে সম্ভব না হলে
চেষ্টা করি সেই সানডে করেই একটুখানি পরিষ্কার করা। এগুলো মোটামুটি করে নিলে আর হাতের কাজ মোটামুটি হয়ে গেছে। আর একদিনে সব কাজ ফেলতে গেলে না কি হয় বলো তো, হ্যাপাজার্টও হয়ে যায়, অত কাজ করার অভ্যেসও নেই। আর যেটা হয় তারপরে অনেকটা চাপ হয়ে যায়। তো সেই জন্য ভাগ করে নিই কোন দিন কোন কাজটা করব। মোটামুটি সানডেই তো বেশি থাকে চাপ, তো একদিন চেষ্টা করি ফ্রিজ পরিষ্কার করার, একদিন আজকে যেমন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম, নেক্সট উইকে হয়তো ফ্রিজটা করব, তারপরের উইকে হয়তো আলমারি গোছাবো, এরকম করে করে ভাগ করে নিই যাতে খুব বেশি চাপ না হয়। আর তার মধ্যে সানডে আমার একটা বেনিফিট আছে, সেটা নিয়েও তোমাদের সাথে একটু কথা বলবো। দাঁড়াও আগে গ্যাসটা ভালো করে পুছে নিই, এক হাত দিয়ে ধরে না হচ্ছে না, আর একটু ভালো করে পুছতে হবে, নয়তো এই দাগটা উঠবে না। আর একবার বসে গেলে তো এই দাগটা থেকেই যাবে। একটু পরিষ্কার করে নিই, দেন আবার গল্প করছি। দেখো গাছে কি সুন্দর নয়নতারা ফুটেছে, নয়নতারা ফুলগুলো ফুটেছে। তোমাদেরকে গাছ কিনতে গিয়ে বলছিলাম না যে আমাদের বাড়িতে নয়নতারা হয়। আর বেলফুল গাছে আজকে একটাও বেলফুল দেখতে পাচ্ছি না, এই সিজনটায় বেলফুল হয় কিনা আমার আইডিয়াও নেই। আর মোটামুটি টগর ফুল হয়, আজকে হয়নি সেরকম একটা, দুদিন বাড়ি ছিলাম না তো জানি না এই গাছগুলোতে খুব ভালো করে জল টল দেওয়া হয়েছে কিনা, আজকে তাই আমি দিয়ে দিচ্ছি। আর এই স্নেক প্ল্যান্টটাতে জল দিলে, এই ঘরটাতে যেহেতু এসি চলে, খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যাচ্ছে। তো সেই জন্য দেবজিৎ বলেছে শুধুমাত্র স্প্রে করে জল দিলেই হবে না, পাতাগুলো এরকমভাবে নাকি ভালো করে কাপড় দিয়ে মুছে দিতে হবে, জল কাপড় দিয়ে। তো সেই জন্যই সেটাই করছি। সেম জিনিসটা আবার ওপরে গিয়েও করতে হবে, ওপরের ঘরে। তো আপাতত দেখতে পাচ্ছি জল সেরকম একটা নেই মাটিতে, অনেকটাই শুকিয়ে গেছে। একটু জল দেবো কিনা ভাবছি, নাকি ও দিয়েছে না জিজ্ঞেস করে দেবো না, কারণ এগুলোতে খুব বেশি জল দিতে নেই, দিলে যদি গাছটা খারাপ হয়ে যায় ওর থেকে জেনে তারপরে, কারণ পাতাগুলো আমি মুছে দিলাম। আর আপাতত নিচের গাছের কাজ শেষ, ওপরে স্নান করে একবারে যখন পুজো করতে যাব ওপরটা তখন করে নেব। আর এই পাশে তুলসী গাছ দুটোতে আর এখন জল দিলাম না, কারণ শিব ঠাকুর রয়েছে, স্নান না করে দেবো না। স্নান হয়ে গেলে দেন ওখানে জল দিয়ে তারপরে একবারে উপরে যাব। তো মোটামুটি ঘর দুয়ার একদম পরিষ্কার করে ফেলেছি, এবার স্নানটা করে নিলেই হয়। বেলা অনেকটাই হয়েছে, স্নান করে ওপরের গাছগুলোকে একটু যত্ন করে দেন পুজো টুজো করে তারপর নেমে আসবো, লাঞ্চ করব, দেন বিকেলবেলা বেরোবো, সেগুলো তো থাকছেই। আর তোমাদেরকে তখন গ্যাস পরিষ্কার করতে করতে যেটা বলছিলাম, সানডেতে আমাদের যেটা বেনিফিট আছে, আমাদের বলতে আমার বলতে পারো, সেটা হচ্ছে সানডেতে আমাকে একদমই রান্নাবান্না করতে হয় না। তার কারণ সানডে আমাদের এক জায়গায় সবার খাওয়া দাওয়াটা হয়, তো সেই জন্য শাশুড়ি মাই করে নেন রান্নাটা। স্যাটারডে যেমন তোমরা আগেই দেখেছো কোনো ব্লগে যে আমরা বাজার টাজার করে এনে দিই, তো সানডে ওই একদিনই উনি করেন, সেই এক জায়গায় বসে সবার খাওয়াটা হয়, নয়তো সারা সপ্তাহে তো সবার টাইম হয় না, আর সবাই নানান রকম কাজে ব্যস্ত থাকে, নিজেদের অফিস টাইম, তো সেটা মেনটেন করে সবার একসাথে বসা কখনোই হয় না। তো সেটার জন্য সানডে দুপুরটা থাকে, যেই জন্য আমরা সানডে দুপুরে অন্য কোনো রকম প্ল্যানিং রাখি না, বাড়িতেই থাকার চেষ্টা করি। তো এটা একটা বড় সুযোগ আমার কাছে সানডেতে, কারণ রান্নাবান্না থাকলে সেই রান্নাবান্নার দিকটাও দেখো, প্লাস আবার ঘর গোছাও, তো সেটা খুব ভালো মতন একা ট্র্যাকেল করতে পারতাম না। তো সেই জন্যই সানডেটা হাতে অনেকটা সময় পাই। সোমবার থেকে শনিবার পুরোটাই আমার অফিসিয়াল ডে, আর সোম থেকে শুক্র রান্নাবান্না করে যেরকম ফুল ডে যা যা টুকটাক কাজকর্ম করতে পারি সেটা করে অফিস যাই। তো সেই রকমই চলে পুরো সপ্তাহটা। বাট স্যাটারডেটা দেবজিৎ অনেকটাই আমার হাতে হাতে হেল্প করে, যেহেতু ওর ছুটি থাকে। আর সানডেটা বলতে পারো আমার শুধু ঘর গোছানোই কাজ, আর বাকি রান্নাবান্না থেকে একদম ছুটি। তো এই রকম বেনিফিট কারা পাও সানডেতে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ নানান রকম এক একজনের বাড়ির পরিস্থিতি এক এক রকম, এক একজন এক এক রকমভাবে কাটাও। কারো সোম থেকে শনি হয়তো একরকম যায়, সানডে হয়তো স্পেশাল কিছু রান্না করো তোমরা নিজেদের হাতে, বাট সানডেটা একদমই রান্নাবান্না থেকে, রান্নাঘর থেকে আমার একদম পুরোপুরি ছুটি, না সকালে না বিকেলে ঢুকতে হয়। আর স্যাটারডেও মোটামুটি বলতে পারো ছুটি, কারণ রাতেরটা কিনেই খাই, আর দুপুরেরটা টুকটাক যেহেতু দেবজিতের ছুটি থাকে ও করে, আর আমি হাফ ডে অফিসের পর আসার পর যদি কিছু বাকি থাকে তাহলে সেটা করি। আর সোম থেকে শুক্র একইভাবে যা যা কাজকর্ম করা সেগুলো করে যাই।
আর সেইভাবেই চলতে থাকে। তো আপাতত গল্প করতে করতে অনেকটাই সময় কেটে গেল। তো পুজোটাও করতে হবে, বেশ দেরি হচ্ছে। তো এবার স্নানে যাই, স্নান করে দেন আবার কন্টিনিউ করছি তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলো। তো হয়ে গেছে স্নান, আর এবার মোটামুটি দেবজিৎও চলে এসছে। আমার পুজোটা সারা হয়নি, ওকে বললাম স্নানটা করে নিতে, ততক্ষণ আমি এই নিচের শিবটাকে একটু ধূপ জল দিয়ে দেন ওপরে পুজোটা করে চলে আসবো লাঞ্চ করতে। তো চলে এসেছি ওপরের ঘরে। এবার মোটামুটি একটু তাড়াহুড়ো করেই করছি, 6টার সময় আজকে সিনেমার টাইম। তো যেভাবেই হোক একটু তাড়াতাড়ি করে নিচ্ছি যাতে একটু রেস্ট করে তারপরে বেরোতে পারি। তো এবার পুজোটা করে নেব, আর পুজোটা করে তারপর লাঞ্চ করে একটু রেস্ট করব, দেন আমরা বেরোবো। কারণ 6টার টিকিট, অনেকটাই টাইম আছে এখনও হাতে। আর 6টার টিকিট ইচ্ছে করেই কেটেছি, কারণ দুপুরবেলা টাইমে আজকের রেস্টটা মানে বুঝতেই পারছো, নতুন একটা সিনেমা আর সানডে। তো এটা একটা সাডেন প্ল্যানই বলা যেতে পারে, কারণ কালকে পর্যন্ত মানে আমাদের ঠিক ছিল না যে আমরা যাচ্ছি। আর আজকে হঠাৎ করেই ঘুম থেকে উঠে মনে হলো একটুখানি দেখি বুক মাই শোতে রিভিউ টিভিউগুলো দেখে, তো খুব ইচ্ছে করলো যে না আজকে আর বসে থাকা যায় না। তো আজকে যেহেতু বাড়িতে যাব না, সেই জন্যই হঠাৎ করেই ঠিক করলাম যে সিনেমাটা দেখতে যাব। আর সানডে নতুন মুভি মানে ক্রেজটা কতটা বেশি, তো সেটা দেখার জন্য আমি যখন মুভির টিকিট চেক করছি, তো সেখানে দেখলাম যে খুব মানে সামনের দিকে সিট বা একদম নেই বললেই চলে। আর সেরকম দরটাও বেশি আজকে যেহেতু সানডে। তো মেনকা, নবীনা আর প্রিয়া এগুলোতেই দেখলাম অ্যাভেলেবেল আছে টিকিট, কোনো মাল্টিপ্লেক্সের টিকিট সেইভাবে অ্যাভেলেবেল নেই। আর মাল্টিপ্লেক্সগুলো আসাতেই আইনক্স, সিনেম্যাক্স, আরডিবি, তো আমরা ওখানেই অধিকাংশ টাইম গিয়ে সিনেমা দেখি। এই হলগুলোতে একদম যাওয়া ভুলেই গেছি বলতে পারো। আগে প্রচুর যেতাম এই হলগুলোতে সিনেমা দেখতে, বাট আজকে ওখানে না পেয়ে শেষে আমরা কি করলাম, মেনকার টিকিট কাটলাম। কারণ নবীনাতে আর প্রিয়াতে এটা সিনেমাটা এসছে 2D, আর মেনকাতে এসছে 3D। আর মেনকাতে এর আগে একটা রামায়ণ সিনেমাটা দেখেছিলাম 3D, খুব খারাপ লাগেনি। বাট এই সিনেমা হলগুলোতে কি হয়, এগুলো যেহেতু মাল্টিপ্লেক্স নয়, এখানে একটু মানে ক্রাউডটা একটু চিৎকার চেঁচামেচি বেশি করে। তো সেই কিছু কিছু সিনের না ভয়েসটা ক্লিয়ারিটি আসে না। তো সেই জন্যই আমরা চেষ্টা করি যে মাল্টিপ্লেক্সে দেখার, বাট কিছু করার নেই। ইচ্ছাও করছে যখন, আর মন চেপে ধরে রেখে বসে লাভ নেই। ভাবলাম যেখানে টিকিট পাচ্ছি সেখানে দেখে নিই, পরে যখন আবার সিনেমাটা ওটিটি বা টিভিতে রিলিজ করবে তখন আবার বাড়িতে বসেও দেখবো ভালো করে। তো আজকে সেই জন্যই মেনকাতে টিকিট কেটে নিয়েছি। আর এখন চলে এসেছি পুজো করতে। তো চলো কথা না বাড়িয়ে আগে পুজোটা সেরে নিই, দেন আবার লাঞ্চ টাঞ্চ করে বিকেলটা কন্টিনিউ করছি। তো গাইজ দেখতেই পেলে যে আমার পুজো করাও কমপ্লিট, আর যা কাজ ছিল গাছেদের যত্ন টত্ন করা সেগুলোও কমপ্লিট। তো আজকের মতন এখন আপাতত নিচে যাব ঝটপট করে, দেখা যাক লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট করতে পারি কিনা, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর আজকে ওয়েদারটা না ভীষণ সুন্দর, না বৃষ্টি হচ্ছে না রোদ উঠেছে। কালকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, বাট আজকে কোনো রকম বৃষ্টি এখনও পর্যন্ত হচ্ছে না। বাট ওয়েদারটা এমন হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, আর বৃষ্টি নামলে আমার একটু প্যাচ প্যাচে লাগে, বেরোনো খুব একটা পছন্দ না। বাট আজকে যেহেতু রোদও নেই সেরকমভাবে, আজকে সকালটা পুরোপুরি অন্যরকম, ওয়েদারটা বেশ দারুণ। চলে এসেছি খাওয়ার টেবিলে, আর আজকে আমাদের কি মেনু আছে দেখে নাও।
ভাত, মাংস আর উচ্ছে আলু ভাজা। তো রবিবারের দুপুর মানেই বাঙালি বাড়িতে এই মেনুই হয়ে থাকে বেসিক্যালি। তো আমাদেরও আর অন্য কিছু নয়, এটাই রয়েছে। রেডি হয়ে গেছি একদম, আর 5:30 মতন বাজে। ভেবেছিলাম 5টার পরপরই বেরোবো, যা হয় একটু শুতে গেছি আর লেট হয়ে গেছে। তো এখন 5:30 মতন বাজে, 6টা সিনেমা। তো বেরিয়ে পড়ছি, আমরা দুজনেই একদম রেডি। ও বাইকটা বের করছে, তাই জন্য আগে আগে নেমে গেছে। আমি এখন লকটক করে নামছি। তো চলো বেরিয়ে পড়া যাক। আলটিমেটলি রওনা দিয়ে দিলাম বাড়ির থেকে, আর খুব এক্সাইটেড হয়ে রয়েছি সিনেমাটার জন্য। তো সেই জন্যই খুব ইচ্ছা যাতে তাড়াতাড়ি পৌঁছে যাই। আর অনেকটাই পথ এখনও যাওয়া বাকি, অনেকটাই রাস্তা, কিন্তু চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব হলে ঢুকে পড়ার, কারণ একটা সিনও মিস করা যাবে না। আর আমরা একটু লেট করেই বেরিয়েছি, তবে আমাদের এখান থেকে খুব বেশি সময় তো লাগে না। তো আশা করছি পৌঁছে যাব, একদম সিনেমাটা শুরু হওয়ার আগেই ঢুকতে পারবো। চলে এসেছি হলের খুব কাছাকাছি, আর 2-1 মিনিটের মধ্যেই আমরা নেমে যাব। তো চলো হলে গিয়েই দেখা যাক কতটা ভিড় হচ্ছে কি না হচ্ছে, সবটাই থাকছে, চলো দেখতে থাকো। বাইক পার্ক করার জন্য দাঁড়িয়ে আছে, পার্কিং থেকে উপরে বলছে সাইড হয়ে দাঁড়াতে। এখানে পরপর অনেক বাইক দাঁড়িয়ে আছে, তো রাখার জায়গা পাচ্ছে না, ওরা সাইড করে জায়গা করে দেবে। আর দেখতেই পাচ্ছ এসে গেছি হলের সামনে, আর হলে জমজমাট ভিড়। তো হাউসফুল যাবে বোধহয় শোটা। মোটামুটি যখন আমি টিকিট কেটেছিলাম তখনই দেখেছিলাম বেশ ভিড়, আর অনেকটাই ভরে গেছে হল। তো সেই জন্যই আর এখানে এসে অফলাইনের জন্য অপেক্ষা না করে অনলাইন কেটে নিয়েছিলাম। একদিকে ভালোই হয়েছে, 6টা বাজতে এখনও 10 মিনিট মতন বাকি। তো এই হার্ডলি 20 মিনিটস মতন লাগলো আমাদের বাড়ি থেকে এখানে আসতে। তো এসে গেছি, দেখা যাক এখন সিনেমাটা কেমন। আচ্ছা, একটা শো শেষ হয়েছে, তো হুড়মুড় করে এখন লোক বেরোচ্ছে। তো এটাই অ্যাকচুয়ালি রিজন, ওরা পার্কিংয়ের জন্য সাইড হয়ে দাঁড়িয়ে থাকতে বলছে। ওই পাশ থেকে গাড়িগুলো বেরিয়ে গেলে ওই পাশটাই ফাঁকা হবে, রাখার জায়গা হবে। আর একদিকে এই পাশ থেকে লোক ঢুকবে। তো মোটামুটি এর আগের যে শোটা ছিল 2:30 বা 3টের দিকে, ওটাও মোটামুটি হাউসফুলই বোধহয় ছিল। আমরা ওই টাইমে এসে তো পৌঁছতে পারবো না, কারণ আমাদের সবথেকে একটু লেট হয়, সেই জন্যই এই সময়টা পছন্দ করেছি 6টা। তো দেখতেই পাচ্ছ। আর মাল্টিপ্লেক্সে যেরকম একদম 6টা মানে 6টাতেই শুরু করে, এখানে একটু 6টা মানে অ্যাডভার্টাইজমেন্ট দিতে 6টা 10 হয়েই যায়। সেই জন্য নিশ্চিন্তেই বেরিয়েছিলাম 5:30টার সময়। তো দেখা যাক এখন কতক্ষণে ঢুকতে পারি ভেতরে। তো এই যে এখানে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস আর চিপস নিয়েই ঢুকে যাচ্ছি। ভেতরেও পাওয়া যাবে হাফ টাইমের সময়, বাট তার আগেই যদি কিছু মনে হয় খাবো তো খেতে পারবো, সেই জন্যই নিয়ে নিলাম। আর অ্যাকচুয়ালি মাল্টিপ্লেক্সে তো এগুলো করা যায় না, যেহেতু এই সিনেমা হলগুলোতে এগুলো একটু নিয়ে ঢোকা যায়। তো চেষ্টা করি সবসময় এখান থেকে দেখলে একটু নিয়েই ঢুকবো, কারণ একটু হলেও ভেতরে দামটা বেশি নেয়। তো এখানে মোটামুটি একদম রিজনেবল থাকে। এখানে এখনো অফলাইনের টিকিট কাউন্টার ওপেন আছে। তো এখান থেকে গ্লাস নিতে হবে, 3D গ্লাস, তারপরে আগিয়ে যাব। পেয়ে গেছি গ্লাস এখানে দুটো। তো চলো এবার ঢোকা যাক। এখন হলো ইন্টারভেল, আর আজকে কিন্তু শোটা একদম হাউসফুল, চারিদিকে দেখতে পাচ্ছ লোকের ছড়াছড়ি। তো আজকে মোটামুটি খুব একটা অসুবিধা হয়নি সাউন্ডটা শুনতে।
আর সবার মতন কেউ কেউ উঠে উঠে গেছে, কেউ কেউ সিটে বসেই আছে। আর আমরা কিন্তু আবার উঠি টুটি না, ওই জন্যই সব জিনিসপত্র নিয়ে টিয়ে ঢুকে যাই। তো এই দেখো, নিজেদের মুখটা একটু না দেখালে তো হয় না, তাই দেখিয়ে দিলাম। হলের ভিড়টা জাস্ট দেখো, রাত মোটামুটি 9টা বেজে গেছে আর এই সবে শোটা শেষ হলো। দেখে বোঝা গেল আরেকটা পার্ট আসবে। তো ফার্স্ট পার্টের প্রথমটা আমার খুব একটা ভালো লাগেনি, ইন্টারেস্টিং লাগেনি, বাট ক্যারেক্টারগুলো খুব ইন্টারেস্টিং। যদি পুরোটা ধৈর্য ধরে দেখো তাহলে বুঝতে পারবে। টাকাটা ডেফিনেটলি নষ্ট হবে না। ইন্টারভেলের একটু আগে থেকে যেভাবে সিনেমাটা একটা সুন্দর গ্রিপে আসবে, তার আগে পর্যন্ত আমার ঠিক মাথায় ঢুকছিল না কি হচ্ছে না হচ্ছে, খুব একটা ভালো লাগছিল না, বোরিং লাগছিল বলতে পারো। বাট তারপর থেকে যে পিকটা আসলো, তারপরে একদম টান টান উত্তেজনার সাথে শেষ হলো এই পার্টটা। বাট যেটা বুঝলাম নেক্সট পার্ট আসবে, তো নেক্সট পার্টের জন্য অধীর আগ্রহে বসে থাকবো। তো চলো, আপাতত সিনেমা হলের সামনেই দাঁড়িয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম কেমন হয়েছে না হয়েছে। যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই এসে দেখে যাও, ভালো লাগবে সিনেমাটা। হলের ঠিক পাশেই হচ্ছে এই শর্মাস টি স্টলটা। তো এখানে একটু এসেছি চা খেতে, কেন জানি না দিন দিন এরকম চাখোর হয়ে যাচ্ছি। আগে একদমই খেতাম না, এখন যেন কেউ একটু অফার করলে না বলতে পারি না। তো ও বললো একটু চা খেয়ে তারপরে আমরা রওনা দিই বাড়ির দিকে। রাত প্রায় 9টা বেজে গেছে, এই টাইমে যদিও চা খাওয়াটা উচিত নয়, বাট বললো যখন আর কি করবো, খেয়েই নি। তো চলে এসছে আমাদের চা। তো চলো চায়ে চুমুক দিই, তারপর আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাই। বলো, ভালো? তো গাইস, চলে এসেছি বাড়িতে। রাস্তায় আর সেরকম কথা হয়নি, আর ব্লগটাও এন্ড করা হয়নি, তো সেই জন্য আবার একটুখানি বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলে আজকের ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা নতুন দেখবে আমার চ্যানেলটাকে, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমরা তো উইকেন্ডটা ভালোই কাটালাম, কার কেমন কেটেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে চাইলে জানাতে পারো। আর আজকের জন্য এইটুকুই। নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।